আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে নবুয়ত পাওয়ার পরে 13 বছর ছিলেন। নবুয়ত পাওয়ার পরে কত বছর ছিলেন? 13 বছর। 40 বছর থেকে 53 বছর। এই 13 বছরে মক্কার মানুষগুলোকে তিনি গঠন করেছিলেন। কিসের ভিত্তিতে? কোরআনের আলোকে, কোরআনের চরিত্রে, কোরআনের গুণে গুণান্বিত একদল মানুষ তিনি তৈরি করেছিলেন, যাদেরকে তিনি শিখিয়েছিলেন তাওহীদ কাকে বলে, রিসালাত কাকে বলে, আখেরাত কাকে বলে। ইমানের বীজ তাদের হৃদয়ের অন্তরে তিনি বপন করেছিলেন। ইমানের রঙে তারা রঙিন হয়েছিল। এই মানুষগুলো কোরআনের চরিত্রে যখন চরিত্রবান হলো, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়াতুলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই চারটা গুণে তিনি মক্কার জনগণকে তৈরি করলেন। এক নম্বর হচ্ছে আল্লাহর কোরআনকে পড়তে পারা, বুঝতে পারা। দুই নম্বর হলো কোরআনের চরিত্রে, কোরআনের আলোকে, কোরআনের গুণে তারা গুণান্বিত হল। এরপরে তাদেরকে তিনি রিফর্ম করলেন, তাদের মধ্যে সংস্কার করলেন। আগে থেকে মানসিকতা, ব্রেন, বুদ্ধি অন্যরকম ছিল। যেভাবে হোক লুটপাট করে খাওয়ার একটা মানসিকতা ছিল। তিনি সেই মানসিকতাকে পরিবর্তন করে তাদের ব্রেনকে তিনি রিফর্ম করলেন, সংস্কার করে ফেললেন, যে না, তাওহীদ আছে, রিসালাত আছে, আখেরাত আছে। আমাদের এই জীবনে শেষ জীবন নয়, মৃত্যুর পরে আমাদেরকে আবার একটা জীবনে দাঁড়াইতে হবে। ওইখানে আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। এরকম একটা চেতনা, একটা আকীদা, একটা বিশ্বাস মানুষের ভেতরে তিনি তৈরি করলেন। আর কি করলেন? তাদেরকে যোগ্যতা দিলেন, স্কিল ডেভেলপ করলেন, কোয়ালিটি ডেভেলপ করলেন, যাতে করে এই লোকগুলোকে দিয়ে যুদ্ধ, সন্ধি, ব্যবসা, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, বিভিন্ন ডিপ্লোম্যাটিক কূটনীতিকদের সাথে যোগাযোগ, কিভাবে আন্তর্জাতিক চুক্তি হবে, ব্যবসা কিভাবে করতে হবে, বিয়ে শাদী, ফ্যামিলি, নানান ইস্যুগুলো তাদের ভেতরে এই কোয়ালিটিটা কিভাবে ডেভেলপ করা যায়, এই ধরনের কিছু মান তিনি তাদের মধ্যে তৈরি করলেন। যারা একসময় ছাগল চড়াইতো, মাঠে যারা গরু ছাগলের কাজ করত, তাদেরকে মাঠ থেকে উঠাই এনে তিনি দেশের সেরা নাগরিক তৈরি করলেন, যাতে করে আগামী দিনে মদিনার পার্লামেন্টে যখন ইসলাম কায়েম হবে, তখন কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, কে পররাষ্ট্রমন্ত্রী হবে, কে পুলিশ প্রশাসনের হেড হবে, কে প্রধান বিচারপতি হবে, এরকম কিছু কোয়ালিটি সম্পূর্ণ লোক তিনি তৈরি করলেন। এই লোকগুলো যখন মদিনায় গেল, তখন মদিনায় নতুন একটা ইসলামী রাষ্ট্র তৈরি হলো হিজরতের পরে। এই রাষ্ট্রটি কিভাবে আগামী দিনে নেতৃত্ব দিবে, কিভাবে এলাকার মানুষগুলোকে সিটিজেন হিসাবে, নাগরিক হিসাবে সুনাগরিক হইতে পারবে, মানবতা, মানবাধিকার, নারীর অধিকার, সামাজিক অধিকার, নানান ইস্যুগুলো তখন সামনে আসলো। আর একটা ইস্যু আসলো যে মক্কা, মদিনা এবং মদিনার আশপাশ এই এলাকাটাতে কিছু ইহুদির বসতি করে উঠেছিল। এরা একসময় সিরিয়া এবং ফিলিস্তিন থেকে এসে এই এলাকায় বসবাস করে উঠেছিল। এদের মধ্যে বনি নাজির, বনি কাইনুকা, বনি গাতফান, এই গোত্রগুলো ইহুদি গোত্র। তারা মক্কার লোকদেরকে সুদ নামক ব্যবসার জালে আটকিয়ে ফেলেছিল। তারা টাকা দিত আর সুদের টাকা আদায় করত, মূল টাকা নিত না। এইভাবে সুদের টাকা বছরের পর বছর দিয়ে দিয়ে মক্কার আরাবিয়ান লোকজন এই সমস্ত ইহুদিদের বেড়া জালে আবদ্ধ হয়ে পড়েছিল। এই ইহুদিরা অস্ত্র বানাতে পারত, তাদের যোগ্যতা ছিল এবং তারা তৈজসপত্র বানাইতে পারত। এরকম একটা প্রেক্ষাপটে আল্লাহর নবী মদিনায় আসলেন। তিনি এসে তাদের সঙ্গে একটা চুক্তি করলেন, যে চুক্তিটাকে আমরা মদিনার সনদ বলি। এই চুক্তি করলেন এভাবে যে আমাদের দেশকে হেফাজত করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। আমরা যে দলের হই না কেন, যে ধর্মের হই না কেন, যে বর্ণের হই না কেন, আমাদেরকে একসাথে মিলেমিশে একাকার হয়ে এই দেশ রক্ষা করতে হবে। সবাই সন্ধি করলো, চুক্তি করলো। কিন্তু চুক্তি করে তারা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আস্তে 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 মানুষকে কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ইসলামের কথা বলে, তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে, যেভাবে আস্তে মানুষের মনের ভিতরে ঢুকে পড়তেছে, তখন তারা ভাবলো যে যে ইসলামের কথা মুহাম্মদ বলতেছে, এই ইসলাম কায়েম হইতে বেশি দিন লাগবে না। তো তাকে যদি আমরা না ঠেকাই, তাকে যদি প্রতিরোধ করে না তুলি, তাকে যদি আমরা প্রতিবাদ না করি, তার সাথে যদি আমরা যুদ্ধ না করি, তাহলে তো আমাদের টিকে থাকা যাবে না। তখন তারা চুক্তি ভঙ্গ করা শুরু করলো। যদিও আল্লাহর নবী তাদের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করেছিলেন
এবং তাদের সাথে ভালো রিলেশনশিপ করেছিলেন, যাতে করে তাদেরকে নিয়ে তিনি এগিয়ে যেতে পারেন। তো একটি পর্যায়ে এই লোকদের সাথে কিভাবে সম্পর্ক মেনটেন করতে হবে, মুসলমানদের চরিত্রটা কেমন হইতে হবে, তাদের কোয়ালিটি, গুণ, মানসিকতা কেমন হইতে হবে, এই বিস্তারিত কথাগুলো এই সূরা বাকারার মধ্যে বলা আছে। আমরা আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকারার 30 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলছি ভাই? 30 নম্বর আয়াত। এই আয়াতটা আমাদের সকলের কাছেই পরিচিত। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে কেন পাঠিয়েছেন এই কথাটাই আয়াতের মধ্যে বলা আছে। মানুষ হিসাবে আমরা কেন জন্ম নিলাম, আমাদের করণীয়টা কি, আমাদের দায়িত্বটা কি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। কোরআনের আরেকটা জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইন খালাকতুল জিন্না ওয়াল ইনসা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। তারা আমার গোলামি করবে, আমার আইন মেনে নেবে, আমার হুকুম মেনে নেবে, আমার আদেশ আনুগত্যের মাপকাঠিতে তারা উত্তীর্ণ হবে। আল্লাহ তাআলা এটাই চেয়েছেন। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিলেন। মানুষ যখন তিনি তখন সৃষ্টি করেন নাই, সৃষ্টি করবেন পরিকল্পনা করতেছেন। ঠিক এইরকম একটা অবস্থায় ফেরেশতাদেরকে ডাক দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা, যখন তোমার রব, ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমরা দুনিয়াতে আসবা কি আসবা না এটা প্ল্যানিং চলতেছে, চিন্তা ভাবনা চলতেছে। ঠিক সেই সময়ের কথা স্মরণ করো। ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিলেন, ডেকে এরকম একটা কনফারেন্স, আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাই, খলিফা পাঠাতে চাই। আলু, ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা, আপনি এই পৃথিবীতে খলিফা পাঠাবেন? মাই ইয়াফসিদু ফিহা মাই ইউফসিদু ফিহা, আমাদের কাছে মনে হচ্ছে যে খলিফা মানে তো তারা খেলাফতের দায়িত্ব পালন করবে, আর খেলাফত নামক ক্ষমতা এইটা নিয়ে টানাপোড়েন শুরু হবে, দলাদলি শুরু হবে, রক্তক্ষরণ হবে, গুম হবে, খুন হবে, সন্ত্রাস হবে, এটা আমাদের কাছে মনে হচ্ছে। ফিতনা ফাসাদ হবে, নানান ধরনের দাঙ্গা হাঙ্গামা হবে, আর কি হবে, ওয়াইয়াসফিকুদ দিমা, রক্তপাত হবে। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এরকম একটা জাতি, একটা মানুষ তৈরি করার দরকারটা কি? ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আমরা তো আপনার তাসবিহ করতেছি, সকাল সন্ধ্যার আমল করতেছি, জিকির করতেছি, ওজিফা পড়তেছি, শুক্রবারের আমল করতেছি, এই আমল সেই আমল নিয়ে তো আমরা আসি। তো তা আমাদের এই আমলে কি আপনি সন্তুষ্ট না? আমাদের কাছে মনে হচ্ছে আপনি বোধহয় আমাদের আমলে সন্তুষ্ট না, আমাদের তাসবিহ তাহলিলে বোধহয় আপনি সন্তুষ্ট না। দেখেন, ফেরেশতাদের কাজ কিন্তু তাসবিহ তাহলিল করা। ফেরেশতাদের কোনো সকালবেলার নাস্তা নাই, দুপুরে কোনো খাবার নাই, রাতে কোনো ডিনার নাই, এদের কাজই হলো তাসবিহ করা, তাসবিহ করা। তাসবিহ করবে, পাওয়ার এনার্জি তার শরীরের মধ্যে ডেভেলপ করবে এবং সে মুভ করবে। এটাই হলো ফেরেশতাদের খাবার। যত বেশি তাসবিহ করবে তত পাওয়ারফুল হবে। সারা রাত অটো চার্জ দিয়ে, দিনের বেলা অটো চালাচ্ছে না আমাদের রিক্সাওয়ালারা, এরা হয় চার্জ দেয় হলো তাসবিহ দিয়ে, তাহলিল দিয়ে, পবিত্রতা বর্ণনা করে। এই কাজগুলো এরা করবে, এটা এদের কাজ, এদের এই দায়িত্বে এদেরকে রাখা হয়েছে। তাসবিহ তাহলিল করবা, চার্জ নিবে বডির মধ্যে, মুভ করবে সামনের দিকে, যে কোনো নির্দেশ পালনে তারা এগিয়ে যাবে। তা আল্লাহ তাআলাকে এই ফেরেশতারা বললেন যে আমরা তো কন্টিনিউ আপনার তাসবিহ তাহলিল করছি, তো আপনার কি এটা পছন্দ হচ্ছে না? আমরা কি সেই মানে করতে পারতেছি না? তখন আল্লাহ তাআলা বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আসলে তোমরা যেটা চিন্তা করছো বিষয়টা ওরকম না, আমার প্ল্যানটা ভিন্ন, আমার পরিকল্পনাটা কি ভিন্ন, আমি ভিন্ন চিন্তা করে মানুষ পাঠাচ্ছি। তাসবিহ তাহলিল করার জন্য পৃথিবীতে মানুষ পাঠাচ্ছি না। তোমরা যে তাসবিহ তাহলিল করো এটা তো করো, তাসবিহ তাহলিল আসমান জমিনে যা কিছু আছে সবাই করে, সূর্য চন্দ্র তাসবিহ তাহলিল করে, সবার তাসবিহ তাহলিল আর মানুষের তাসবিহ তাহলিলটা ভিন্ন, আমার পরিকল্পনাটাই ভিন্ন। আমি তাসবিহ তাহলিল করার জন্য পৃথিবীতে পাঠাচ্ছি না, পৃথিবীতে মানুষকে পাঠাচ্ছি খেলাফতের দায়িত্ব দিয়ে। কি দায়িত্ব দিয়ে? খেলাফত। এখন আসেন, এই খলিফাটা কি জিনিস? যিনি খলিফা হবেন তিনি খেলাফতের দায়িত্ব পালন করবেন।
এই খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে। এই পয়েন্টটাতে আমাদের একমত হইতে হবে। যেহেতু কোরআন বলছে, দ্বিমত করার সুযোগ আছে। তাহলে আমরা এই জমিনে কি দায়িত্ব নিয়ে আমরা পৃথিবীতে এসেছি? খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। খেলাফতের দায়িত্ব যিনি পালন করবেন তাকে খলিফা বলা হয়। যিনি খেলাফতের দায়িত্ব পালন করবেন তাকে কি বলা হয়? খলিফা। আপনারা গ্রামে গঞ্জে এক সময় আমরা দর্জিকে খলিফা বলতাম, যে কাপড় কাটে সেলাই করে, তাকে আমরা কি বলতাম? খলিফা। খলিফা কেন বলা হয় তাকে? যে খলিফার কাজ হলো যিনি তাকে খলিফা বানালেন তার প্রত্যেকটা অর্ডার তিনি হুবহু এক্সিকিউট করবেন, ইমপ্লিমেন্ট করবেন। আপনি একটা শার্ট বানাবার জন্য কোনো দর্জির কাছে একটা কাপড় দিলেন, আপনার হাতের মাপ, বুকের মাপ, গলার মাপ, এটা যদি কোনো মাপে 1 ইঞ্চি এদিক সেদিক হয়, আপনি কি সেই শার্ট নেবেন? তাহলে শার্ট, প্যান্ট, কোট, একটা 20,000 টাকা আমি কোটের কাপড় কিনে কোনো দর্জির কাছে দিলাম, আমার মাপ থেকে তিনি 2-1 ইঞ্চি এদিক সেদিক করে ফেলছেন, তাহলে কি সেই মাপটা আমি নেব? সেই কোট প্যান্ট কি আমি নেব? এটা প্রশ্নই আসে না। দর্জিগিরি থাকবে না, তার খেলাফতগিরি থাকবে না, তার খেলাফতের দায়িত্ব সে পালন করলো না। তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে দর্জি হিসাবে, খলিফা হিসাবে আমাদেরকে প্রেরণ করে আমরা কোন মাপে চলবো, আমরা কিভাবে চলাফেরা করব, এই পুরো মাপটাই হচ্ছে আল্লাহর কোরআন। আপনি যেমন দর্জিকে কাপড় দিয়ে একটা স্লিপ দেয় আপনাকে, যে আপনার গলার মাপটা এই নিয়েছিলাম, বুকের মাপটা এই নিয়েছিলাম, হাতের মাপটা এই নিয়েছিলাম, প্যান্টের মাপ ছিল এই, আপনাকে একটা রিসিপ্ট ধরায় দেওয়া হয়। ওই রিসিপ্টটা এনে আপনি ফেরত দিলে ওই মাপে আপনি তার কাপড়টা বুঝাই নেবেন। আল্লাহ তাআলা এই পুরো মাপ দিয়েই আল্লাহর কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছে। এই চতুর্থ রুকুর শেষের দিকে যে আল্লাহ তাআলা বলছেন, ইহবিতু, এখান থেকে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আগামী দিনের পৃথিবী গঠন করার জন্য আমার পক্ষ থেকে মাপজোক কিভাবে করবা, একটা মেজারমেন্ট করার জন্য আমি একটা বিধান তোমাদের কাছে পাঠাবো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, হেদায়েত কিভাবে তোমরা পাবা, কিভাবে দর্জিগিরি করবা, কিভাবে খেলাফতগিরি করবা, এটার জন্য আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, দিক নির্দেশনা যাবে, গাইডলাইন যাবে। যদি এই গাইডলাইনকে ফলো করতে পারো, হুবহু প্রত্যেকটা মাপজোক ঠিকঠাক মতো করে জীবনকে পরিচালনা করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তোমাদের জীবনে কোনো টেনশন, চিন্তা, অস্থিরতা, দুঃখ, কষ্ট, বেদনা, বেকারত্ব, দারিদ্রতা, অভাব কিচ্ছু থাকবে না। দেখেন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের একটি জায়গায় যেয়ে বললেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা এই পৃথিবীতে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করা ছাড়া কার খেলাফতের দায়িত্ব পালন করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে তোমরা ছাড়া আর যা কিছু আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, গাছপালা, নদী, নালা, খাল, বিল, ঝর্ণা টর্ণা, যা কিছু আছে তারা সকলেই আমার খেলাফতের দায়িত্ব পালন করতেছে। সুবহানাল্লাহ। আপনি দেখেন আল্লাহ তাআলা সূর্যকে যে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, সে সেই খলিফাগিরি করতেছে। তার দায়িত্ব হচ্ছে আলো দেওয়া, সে আলোয় দিবে, অন্ধকার দেওয়া তার কাজ নয়। চাঁদকে আল্লাহ যে খেলাফতের দায়িত্ব দিয়েছেন সে সেটা পালন করছে। আম গাছকে আল্লাহ বলেছেন তুমি শুধু আম দিবা, তোমার গাছে কাঁঠাল হবে না। কাঁঠাল গাছকে আল্লাহ বলেছেন তুমি শুধু কাঁঠাল দিবা, এটাই তোমার খেলাফতের দায়িত্ব। তোমার গাছে কোনোদিন আম হইতে পারবে না, লেবুর গাছে কোনোদিন কলা হবে না, কলার গাছে কোনোদিন লেবু হবে না। এটা যে গাছের যে খেলাফত, যে গ্রহ নক্ষত্রের যে দায়িত্ব, এটা সে ঠিকঠাক মতো পালন করছে। ইভেন আপনার আমার বডির ভেতরেও কিন্তু আল্লাহর খেলাফত চলছে। আপনার চোখ যেটা, এই চোখকে আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়ে বলেছেন তুমি শুধু দেখার কাজ করো। আপনি আমি চাইলে কি আল্লাহর এই দায়িত্বটা চেঞ্জ করে চোখকে শোনার কাজ করাইতে পারবো? যে এই চোখ তোমার আর এখন দেখার দরকার নেই, তুমি শুনবা এখন, এটা কি সম্ভব? তার কারণ এটা সম্ভব না। এই চোখের এই দায়িত্বটা কি আপনি দিয়েছেন না আল্লাহ দিয়েছে? কে দিয়েছে বলেন? আল্লাহ। আপনার কানের যে দায়িত্ব, কানের যে খেলাফত,
এর কাজ হলো শুনবে, এ দেখতে পারবে না। আপনার জিহ্বার কাজ হলো টেস্ট নিবে, স্বাদ নিবে। আপনি 1000 10,000 রকমের আইটেম আপনি একই মুখে দিচ্ছেন, একটা মাত্র টিস্যু নামক জিহ্বা আল্লাহ আপনাকে দিয়েছেন। এই টিস্যুটা প্রত্যেকটা খাবারের এক এক রকমের টেস্ট, এক এক রকমের স্বাদ, সে প্রত্যেকটা স্বাদ আপনাকে আইডেন্টিফাই করে দিচ্ছে যে এটা কি টক নাকি ফ্রেশ, নাকি এটা মিষ্টি, নাকি এটা ঠিক আছে না বাসি হয়ে গেছে। কে এই ইনফরমেশনটা আপনাকে কে দেয় বলেন তো? কি জিহ্বা দিচ্ছে না ইনফরমেশনটা? এটা কি ঠান্ডা খাবার না গরম খাবার, এই তথ্যটা কে দেয়? জিহ্বা দিচ্ছে। তাহলে আপনার আমার ডাইজেশন, আপনার ভিতরে যে ডাইজেশন হচ্ছে, হজম হচ্ছে, আপনি দেখেন গত রাত্রে কি খেয়েছেন, গতকাল দুপুরে কি খেয়েছেন, এরপরে এখন পর্যন্ত আপনি কি খেয়েছেন। আপনার এই খাবার, কখনো আপনি সাদা ভাত খাচ্ছেন, কখনো বিরিয়ানি, কখনো তেহারি, কখনো পিৎজা, কখনো ফাস্ট ফুড, কখনো আমিষ, কখনো নিরামিষ। আপনার প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা এক একটা খাবারের কিন্তু এক রকমের কাজ, সব খাবারের এক কাজ না। পদের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা একেবারে বেল্ট ইন করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বলেছেন, ফালিয়ানজুরিল ইনসান ইলা তাআমি, মানুষের উচিত তার ডাইনিং টেবিলটার দিকে তাকানো। সে যখন দুপুরবেলা খেতে বসে, রাতের বেলা খেতে বসে, অথবা সে যখন কোনো একটা 5 স্টার হোটেলে যে বুফেট খেতে বসে 100 প্রকার আইটেমের খাবার, সে কখনো চিন্তা করে দেখেছে যে আমার এই ডাইনিং টেবিলের খাবারের এই ছোট্ট মাছটা, অথবা ছোট্ট এই মাংসের টুকরাটা, অথবা ছোট্ট এই আইটেমটা, এই চাল যেটা আপনি খাচ্ছেন বাসমতি চাল, আপনি খেয়াল করেছেন এটা কোন আবাদ করে, কোন ধানের মধ্যে, কোন জমিতে এটা চাষ হওয়ার পরে, কোন সাপ্লাই চেনের মাধ্যমে একের হাত বদল হইতে 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 সেই রাঙ্গামাটি কক্সবাজারের কাঁঠাল এইটা ওখানে জন্ম নেওয়ার পরে ওইখান থেকে হাত বদল হয়ে হয়ে একবারে গাজীপুর চৌরাস্তায় এসে সেখান থেকে আপনি কিনে আপনার ডাইনিং টেবিল পর্যন্ত এই সাপ্লাই চেনটা কে করলো বলেন তো দেখি? আল্লাহ বলছেন এই ম্যানেজমেন্টটা আমি করি। তাহলে আল্লাহ বলছে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর খেলাফত আমি আল্লাহ সব ঠিকঠাক করে দিয়েছি। একটি জাতির জন্য আল্লাহ তাআলা খেলাফতের দায়িত্ব পালনটা বাধ্যতামূলক করেন নাই। এটা তাকে তিনি এখতিয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। সেটা চাইলে পালন করতেও পারে, নাও করতে পারে। সেই জাতিটার নাম কি বলেন তো? এই জাতিটার নাম কি? এইটাই হলো মানুষ। মানুষ খেলাফতের দায়িত্ব পালন করবে। এই জন্য আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছে। এরা এসে মানুষকে হাতে কলমে শিখিয়ে দিবে খেলাফতের দায়িত্ব কাকে বলে। সর্বশেষ এই দায়িত্ব নিয়ে যিনি পৃথিবীতে এসেছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে বললাম 40 বছর বয়স থেকে 63 বছরের এই 23 বছরে তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এখন আমার কথা হলো, মানুষ এই দায়িত্ব পালন করতেও পারে, নাও করতে পারে, এই অধিকার তার আছে। এই জন্য আল্লাহ তাআলা এই রুকুটাতে, এই 4র্থ নম্বর রুকুর শেষের দিকে যেয়ে বললেন, তুমি যদি এই দায়িত্ব পালন করো তোমার জীবনে কোনো টেনশন, অস্থিরতা, হতাশা কিচ্ছু থাকবে না। আমি আল্লাহ এই দায়িত্ব পালন করার কারণে তোমাকে জান্নাত দিয়ে দেব এবং তুমি সেখানে চিরদিন থাকতে পারবে। দেখেন, খেলাফতের এই দায়িত্ব পালন করাটা হচ্ছে একটা আইটেমের নাম, একটা তরবারির নাম, একটা ছুরির নাম। আপনি কথাটা ভালো করে বুঝতে হবে। এখানে একজন ছিনতাইকারী অথবা একজন ডাকাত অথবা একজন দস্যু, তাকে যদি আপনি একটা তরবারি বানায় দেন, ছুরি বানায় দেন, দিয়ে বলেন যে তুমি এটা দিয়ে ইনকাম করবে, এই ডাকাত কি করবে? মানুষকে এলোপাতাড়ি ছুরি মেরে, ছুরিকাঘাত করে লুটপাট করবে, কি করবে না? আর এই সেম একটা চাকু, সেম একটা ছুরি আপনি একজন সিভিল সার্জন ডাক্তারের হাতে যদি তুলে দেন, এই সিভিল সার্জন একজন ডাক্তার, তিনিও কিন্তু ছুরি মারবেন, তিনিও আপনার পেট কাটবেন, আপনার গলা কাটবেন, আপনার বুক বাইপাস করবেন, সার্জারি করবেন, তিনিও কিন্তু কাটাকাটি করে পয়সা নিচ্ছেন, আরেকজন কাটাকাটি করে পয়সা নিচ্ছে। তাহলে একজন ডাকাতের হাতে যে ছুরি, সে যে পয়সা ইনকামের অবস্থা, আর একজন ডাক্তারের হাতে দেওয়া যে ছুরি, এরও কাটাকাটি করার যে অবস্থা, দুইজনের ইনকাম কি এক? কি বলেন, এক ইনকাম এটা? না, একজনের ছুরিকাঘাতের মাধ্যমে মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, আরেকজন ছুরি মেরে
মানুষের জীবনকে রক্ষা করতেছে। এটাকেই খেলাফত বলে। এই কোরআনটাকে যারা যুগে যুগে কাজে লাগিয়েছে, ছুরির কি এখানে কোনো দোষ আছে বলেন তো দেখি? ছুরির কিন্তু দোষ নাই। আল্লাহর কোরআনের একটা শব্দের কোনো দোষ নাই, একটা শব্দের আপনি ভুল পাবেন না। এই কোরআনটা 1500 বছর ধরে আমাদের হাতে আছে। এই কোরআনটাকে যখন কোনো সিভিল সার্জনের হাতে পড়েছে, এই সিভিল সার্জন কে ছিলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরেই এটার খেলাফতের দায়িত্ব নিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দায়িত্ব নিলেন তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দায়িত্ব নিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এমন ভাবে এই ছুরি পরিচালনা করেছেন যে মানুষের জীবন হরণের পরিবর্তে সমাজে কোনো দুর্নীতি ছিল না, কোনো সন্ত্রাস ছিল না, কোনো ধরনের গুম ছিল না, খুন ছিল না, চাঁদাবাজি ছিল না, মানুষ না খেয়ে মারা যায় নাই। প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে তারা এই পৃথিবীতে একটা স্বর্গরাজ্য, একটা সোনার পৃথিবী তারা তৈরি করতে পেরেছে। এই কথা ঠিক না বেটে? যখন মানুষ এই ছুরিটাকে ফেলাই দিল, এটা তাসবিহ তাহলিলের মধ্যে নিয়ে গেল, খতমের মধ্যে নিয়ে গেল, মরা মানুষের পাশে বসার জন্য যখন কোরআনকে নিয়ে যাওয়া হলো, সকাল সন্ধ্যার কিছু আমলের মধ্যে নিল, কিন্তু পার্লামেন্ট, সংসদ ভবন, বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, এখান থেকে যখন কোরআনকে তারা ধাক্কা দিয়ে ফেলাই দিল, তখন চোর ডাকাতদের হাতে পৃথিবী চলে গেল। কি কথা ঠিক কিনা বলেন? দেখেন, যেদিন এই খেলাফতের এই কাজ করতে যে ধারাবাহিকভাবে একেবারে হুবহু ওই যে দর্জির মাপজোক ঠিকঠাক করে এই কোরআনকে পৃথিবীতে কায়েম করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা শব্দের এদিক সেদিক করেন না। তিনি যখন মারা যান, মারা যাওয়ার পরে তার লাশ 3 দিন দাফন হয় নাই। এই খবর কি আমরা জানি? 3 দিন আল্লাহর নবীর লাশ দাফন হচ্ছে না। কারণ কি? পৃথিবীতে পরবর্তী খলিফা কে হবেন, আমিরুল মুমিনিন কে হবেন, এই সিদ্ধান্ত হচ্ছে না। আল্লাহর নবীর মৃত্যুর সময় কারো নাম বলে যান নাই, বলে নাই যে আমার ছেলে অথবা আমার ভাই বা আমার কোনো আত্মীয় স্বজনকে এখানকার দায়িত্ব নিতে হবে, এই কথা তিনি বলেন নাই। একটা কথা তিনি বলেছেন যে আমার মৃত্যুর পরে আনতু আম্মেরা আবা বাকার, যদি তোমরা আবু বকরকে পৃথিবীর আমির বানাতে পারো, তাজিদুহু আমিনা, তাহলে তোমরা তাকে আমানতদার পাবে। কি পাবে? আমানত। একইভাবে তিনি ওমরের নাম বলেছেন, আমার মৃত্যুর পরে যদি ওমরকে পৃথিবীর আমির বানাও, তাজিদুহু আমিনা, তাকেও তোমরা আমানতদার পাবে। একইভাবে ওসমানের কথা বলেছেন, আমার মৃত্যুর পরে যদি ওসমান পৃথিবীর দায়িত্বশীল হয়, তাকে তোমরা আমানতদার পাবে। আলীর কথা বলেছেন, আশারায়ে মুবাশশারার অনেকের নাম বলা হয়েছে যে এই লোকগুলোর একটা কোয়ালিটি আছে, সবার নাম বলার পরে তিনি একটা যোগ্যতার কথা বলেছেন যে এই যোগ্যতাটা কারো থাকলেই তিনি জনপ্রতিনিধি হইতে পারবেন, এমপি হইতে পারবেন, মন্ত্রী হইতে পারবেন, মজলিসে শুরার মেম্বার হইতে পারলেন, পার্লামেন্ট মেম্বার হইতে পারবেন। সেই যোগ্যতাটার নাম হচ্ছে আমানত। আমানত, আমানত। পৃথিবীতে যার আমানতদারিতা নাই, তিনি কোনোদিন জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন না। আমানতদারিতা যার আছে, তার হাতে দায়িত্ব তুলে দেন। আল্লাহর নবী যেদিন হিজরত করে চলে যাচ্ছেন মদিনায়, আলীকে সব বুঝাই দিলেন, এইটা অমুকের পোটলা, এইটা অমুকের আমানত, এইটা অমুকের আমানত। আমি চলে যাওয়ার পরে আগামীকাল সকালবেলা যার যার যেটা ভাগ এখানে পড়ে আছে সবাইকে বুঝাই দিলেন। কি আমানতদারিতা বুঝা গেছে? এটা ক্ষমতা একটা আমানত, খেলাফত একটা আমানত, ভোটাধিকার একটা আমানত। এই আমানতের খেয়ানত যিনি করবেন, তিনি পৃথিবীর যোগ্যতা সম্পন্ন প্রতিনিধি হইতে পারবেন। এটা আল্লাহর নবীর একটা কথা ছিল যে যার মধ্যে আমানতদারিতা আছে তার হাতে দায়িত্ব তুলে দাও, তার হাতে ক্ষমতা দাও, তার হাতে খেলাফত দাও। কিন্তু স্পেসিফিক ভাবে তিনি কারো নাম বলে যান না। কে হবে এখন আমির, কে হবে খলিফা, কে হবে প্রধানমন্ত্রী, কে হবে রাষ্ট্রপ্রধান, 3 দিন ধরে জল্পনা কল্পনা চলছে। দ্বিতীয় দিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবের উপর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি সূরা তওবার একটা আয়াত পড়লেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সূরা তওবার আয়াত। এই আয়াতটির মধ্যে আবু বকরের নাম আল্লাহ 3 বার উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কতবার উল্লেখ করেছেন? 3 বার।
আল্লাহ নবী হিজরত করার সময় আবু বকরকে সাথে নিয়ে গেলেন, একসঙ্গে দুইজন গেলেন, গুহার ভেতর লুকাইলেন, শত্রু বাহিনী এসে আক্রমণ করে ফেলতেছে, এই বুঝি গ্রেফতার করে ফেললেন। আল্লাহ নবী তার সাথীকে আবু বকরকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর ভয় পেও না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। দেখছেন কাকে বলে সাহস? কে আমাদের সাথে আছেন? আল্লাহ। লা তাহজান, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। এই আয়াত পড়ে ওমর বললেন যে যে ব্যক্তির নাম এই আয়াতের মধ্যে 3 বার আল্লাহ উল্লেখ করেছেন, এই ব্যক্তি পৃথিবীর পরবর্তী প্রধানমন্ত্রী হবে না, তা কে হবে? আমি তার হাতে বায়াত নিলাম। উপস্থিত সবাই 22,000 সাহাবী একসাথে বায়াত দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে শুরু হয়ে গেল খেলাফতের দায়িত্ব পালন। আবু বকর তার দায়িত্ব পালন করলেন। 2.5 বছর দায়িত্ব পালন করার পরে তিনি যখন মৃত্যুর বিছানায়, তখন তিনি তার মেয়েকে ডাক দিলেন, ফাতেমাকে ডাকলেন, ডেকে বললেন যে মা, 2.5 বছর আমি ক্ষমতায় আছি, সরকারের কোষাগার থেকে আমি বেতন নিয়েছি প্রধানমন্ত্রী হিসাবে। আমার কাছে মনে হচ্ছে এই 2.5 বছরে আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি নাই। আজ আমার কাছে মনে হচ্ছে তোমাকে যে আমি জায়গাটুকু দিয়েছিলাম, এইটা তুমি বিক্রি করে সরকারের কোষাগারে আমার বেতনের টাকা ফেরত দিয়ে দিও। আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ, আমি ফ্রি দায়িত্ব পালন করেছি, আমি আমার মৃত্যুর আগেই আমার বেতনের টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে আসছি, তুমি আমাকে মাফ করে দিও। এই কথা আমি আল্লাহকে বলতে পারবো। মেয়ে কাঁদছে আর বলছে, আব্বু আপনি এগুলো কি বলছেন? কয়, জমি বিক্রি করে আমার বেতনের টাকা সরকারের কোষাগারে জমা দিবা কিনা এই কথা বলো। মেয়ে বললেন, ইয়েস, আমি এটা করব। তখন তিনি তার মৃত্যুর বিছানা থেকে তিনি আল্লাহর বাড়ি চলে গেলেন। এটা হলো খেলাফতের দায়িত্ব পালন। এরকম দায়িত্ব পালন করা হয়েছে। তাহলে আজকের এই পৃথিবীতে আমরা খেলাফতের দায়িত্ব, দেশ পরিচালনার দায়িত্ব আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমাম হুসাইনের উত্তরসূরিদের হাতে দেব, নাকি কোনো ইয়াজিদ, ফেরাউন, নমরুদের উত্তরসূরিদের হাতে দেব? কার হাতে দেওয়া দরকার বলেন তো দেখি? এই বিষয়টা আমাদেরকে মাথায় নিতে হবে। আজকে এই খেলাফত নামক এই ধারণাটা মানুষের ভিতর থেকে হারিয়ে গিয়েছে, মানুষ ভুলে গিয়েছে এটা। আল্লাহ তাআলা বলেছেন সূরা হুদের 6 নম্বর আয়াত, 12 নম্বর পারার প্রথম আয়াত, আল্লাহ তাআলা বলেছেন অমা মিন দাব্বা ফিল আরদি, এই জমিনের মধ্যে এমন কোন প্রাণী নাই ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কোনো টিভির চ্যানেলগুলোতে ডিসকভারি চ্যানেল দেখেন, দেখবেন যে বিভিন্ন জঙ্গলে, সাগরের নিচে, বিভিন্ন জায়গায় কত প্রাণী ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলেন তো পৃথিবীতে কোনো প্রাণী না খেয়ে মারা গেছে এমন কোনো খবর আপনাদের কাছে আছে? কুকুরের মতো, শূকরের মতো প্রাণীকে যদি আল্লাহ তাআলা না খেয়ে না মারেন, তাদের রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ প্রপারলি করেন, তাহলে মানুষ কেন না খেয়ে মারা যাচ্ছে? মানুষ তো আশরাফুল মাখলুকাত। তাহলে এই আয়াতের সঙ্গে তো আমরা একটু সাংঘর্ষিক মনে হচ্ছে। নাউজুবিল্লাহ, আল্লাহ কি মানুষের দিকে তাকাচ্ছেন না? বিষয়টা এরকম। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো ওই যে সমস্ত প্রাণী, সেটা শূকর হোক আর কুকুর হোক, পশু হোক আর পাখি হোক, সেটা সমুদ্রের নিচে তিমি মাছ হোক আর মলাম ফিশ হোক, আফ্রিকার জঙ্গলে এমনও প্রাণী আছে বাংলাদেশ সরকারের 1 বছরের বাজেট একবারই খেয়ে ফেলতে পারে, এক গ্রাসে। তাহলে এরকম প্রাণী, পশু, পাখি, মাছ, কীট, পতঙ্গ, এরা যদি পৃথিবীতে না খেয়ে মারা যায়, এদের যদি খাবারের প্রয়োজন হয়, এদের যদি ঠিকঠাক মতো রিজিক পায়, আমার আপনার কি সমস্যা? কেন বাংলাদেশের রেল লাইনের প্ল্যাটফর্মে প্লাস্টিকের নিচে আদম সন্তান ঘুমায়? কেন হাইকোর্ট মাজারের পাশে অসংখ্য মানুষ পুষ্টিহীনতায় ভুগছে, ড্রেনের পচা পানি খেয়ে জীবনযাপন করছে? এর কারণটা কি? কারণটা হলো ওই সমস্ত পশু প্রাণী খেলাফতের দায়িত্ব পালন করছে আর আমরা সেটা করছি। কথা কি বুঝা গেছে ভাই? এই কথাটুকু বলতে যে আমি বলবো যে আজকে আসুন, কি কারণে আপনার আমার রিজিক বন্ধ হয়ে যাচ্ছে গত 15 বছরে, গত 50 বছরে? আপনি খেয়াল করে দেখেন কিভাবে একজন কৃষক, একজন ধান উৎপাদনকারী, সবজি উৎপাদনকারী, তার ধানের দাম সে কত পায় আর ঢাকাতে আমরা কত টাকা দিয়ে কিনি। একটা 1 কেজি আলু, 1 কেজি পটল
1 কেজি ঢেঁড়স, আপনি 1 কেজি চাল, গ্রামে দাম কত? মূল কৃষক যিনি, তিনি কত পান, আর আমরা ঢাকা শহরে কত দিয়ে কিনি, মাঝখানে কত হাত বদল হয়। এই সিন্ডিকেটের কারণে পুরো দেশের রিজিক ব্যবস্থাপনাটা একবারে ধ্বংস হয়ে গিয়েছে। কি ঠিক না এটা? এটাকে কিভাবে আপনি ম্যানেজ করবেন, এই ম্যানেজমেন্টের দায়িত্ব আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। সূরা বাকারার ৪র্থ রুকুর ৩য় রুকুতে আল্লাহ যা বলছেন যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর শাক সবজি, টোটাল অফিস কোর্ট কাছারি আদালত ব্যাংক বিমা সব আমি আল্লাহ আসমান জমিন সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। তোমরা এগুলোকে মেইনটেনেন্স করবা, তোমরা এগুলোকে ম্যানেজমেন্ট করবা, তোমরা এগুলোকে পরিচালনা করবা। এটা আল্লাহর দেওয়া কথা। পৃথিবীর সমস্ত সৃষ্টি মানুষের জন্য, মানুষ কারো জন্য নয়। মানুষ শুধু আল্লাহর গোলামি করবে, আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করবে। আপনি দেখেন আমরা যে গরুর গোশত খাই, এই গরুর গোশত খাওয়ার কারণে আমাদের বডিতে গরুর গোশত মিশে যায়। গরুর গোশতের যে এলিমেন্ট, মানুষের গোশতের যদি সেই এলিমেন্ট না থাকতো তাহলে এটা আপনার শরীরে অ্যাডজাস্ট করতো না, আর আপনার শরীরে এটা মিশে যেত না। তাহলে এই গরুর চামড়া, গরুর হাড্ডি, এগুলো দিয়ে যদি পৃথিবীর বিভিন্ন কার্যক্রম করা যায়, জুতা বানানো যায়, মোজা বানানো যায়, আপনার এগুলো দিয়ে যদি কোমরের প্যান্টের বেল্ট বানানো যায়, বিভিন্ন আইটেম তৈরি করা যায়, মানুষের চামড়া দিয়ে করা যাবে না কেন? মানুষের হাড় দিয়ে এটা করা যাবে না কেন? অবশ্যই করা যাবে। কিন্তু আল্লাহ বলছে না, মানুষকে আমি কারোর জন্য তৈরি করি, সব কিছুকে তৈরি করেছি মানুষের জন্য। মানুষের জন্যই সব। মানুষ যখন মারা যাবে তাকে সসম্মানে সুন্দর করে জানাজা পড়ে দাফন কাফন করবে, মানুষের চামড়া দিয়ে কিছু করতে পারবে। এটা মানুষের সম্মান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আপনাকে আমাকে এই সম্মান দিয়েছে। আপনার শরীরের সাথে কেউ বেয়াদবি করতে পারবে না, কেউ টোকা দিতে পারবে না, আপনাকে কেউ আঘাত করতে পারবে না। সেই মানুষের যখন অমানুষ হয়ে যায় তখন মানুষকে আর কেউ মানুষ মনে করে না। তাহলে এই ব্যবস্থাপনাটা আল্লাহ তাআলা কার জন্য বানিয়েছেন? মানুষের জন্য। আপনি যদি বাতাস যদি মানুষ না থাকে, বাতাসে কোনো সমস্যা নেই, কিন্তু বাতাস না থাকিলে আমি আপনি চলতে পারবো না। তাহলে বাতাস আমার জন্য, আমি বাতাসের জন্য না। সূর্য, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, আলো, এটি কিন্তু আমার জন্য, আমি তাদের জন্য না। আমি না থাকিলে গরু ছাগলের কোনো ক্ষতি হবে, ওরা আরামে থাকবে, জবাই হবে না তখন। কিন্তু ওরা আমার জন্য, এই কারণে ওরা দিন দিন আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনা। দেখেন এত গরু আমরা খাইতেছি, একটা গরু বছরে কয়টা বাছুর দেয়? একটা দেয়, আবার দেয়ও না। এত গরু আপনি কোরবানির হাটে পেলেন, কোথায় পেলেন? কে দিল আপনাকে? এই ব্যবস্থাপনাটা আল্লাহ। কুকুরের এত বাচ্চা হয়, আপনি দেখেন বছর শেষে কই যায় এগুলো? কেউ তো আমরা এত খাচ্ছি না। তাহলে এই ব্যবস্থাপনাটা যেহেতু মানুষের জন্য, মানুষ এটাকে প্রপারলি ইউটিলাইজ করবে। প্রত্যেকটা উৎপাদন, প্রত্যেকটা বন্টন ঠিকঠাক মতো হইতে হবে। দেশে বিদেশে প্রাইস ঠিক করতে হবে, কোন প্রাইসের কি দাম। আপনি 10 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করতে পারবেন না। মানুষের উপর জুলুম করা যাবে না। এই টোটাল এই যে ব্যবস্থাপনাটা যেন মানুষ ঠিকঠাক মতো করতে পারে, এটাকেই খেলাফতের দায়িত্ব পালন করে। এটাকেই তরবারি বলে, এটাকেই ছুরি বলে। এই ছুরিটা যদি কোনো দস্যু, চোর, ডাকাতদের হাত থেকে নিয়ে আমরা যদি কোনো সৎ, যোগ্য, আল্লাহ ভীরু একজন সিভিল সার্জন ডাক্তারের হাতে তুলে দিতে পারি, তখনই এই দেশের মানুষ স্বাভাবিক থাকতে পারবে, তার অধিকার ফিরে পাবে। এটা আল্লাহর কোরআনের কথা। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ, আমার খেলাফতের দায়িত্ব পালন করো, আমার গোলামি করো, আমার আইন মেনে নাও। আমার আইন কি? আমার কোরআন। কেন মেনে নেবে? আল্লাযী খালাকাকুম, আমি তোমাকে বানাইলাম, তোমাকে আমি সৃষ্টি করলাম। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের অতীতে যারা এসেছিল তাদেরকেও আমি তৈরি করেছি। আল্লাহ তাআলা এখানে বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশ, আমি এই জমিনকে বিছানার মতো বানালাম তোমার চলাফেরা করার জন্য। গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা যদি উঁচু নিচু পাহাড় হতো, এখানে অটো চালায় তোমরা যেতে পারতাম। আপনি রাঙ্গামাটি, খাগড়াছড়িতে আপনি ইচ্ছে করলে অটো চলবে না, সেখানে একবারে উপরে উঠতে হবে, নিচে নামতে হবে। আমি আল্লাহ উঁচু নিচু জমিনকে তোমাদের জন্য বিছানার মতো বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই না, আমি আসমান থেকে পানি পাঠালাম, তোমাদের রিজিকের ব্যবস্থা করলাম, জমিনকে আমি ফার্টাইল করলাম, উর্বর করে দিলাম।
এখান থেকে ধান, চাল, আম, কাঁঠাল, শাক, সবজি আমি আল্লাহ উৎপাদনের ব্যবস্থা করলাম। এরপরেও কি আমার কোরআন থেকে দূরে থাকবা? আমার আইন থেকে দূরে থাকবা? আমার হুকুম থেকে দূরে থাকবা? তোমরা যদি দূরেই থাকো, আমার কোরআন যদি পছন্দ না হয়, আমার কোরআনের মধ্যে একটা আয়াত বের করে নিয়ে আসো। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যে আইনের কিতাব নাজিল করেছি, এই আইন যদি তোমাদের অপছন্দ হয়, এরকম একটা কিতাব তৈরি করে নিয়ে আসো। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, সম্ভব না, পারবে না তোমরা। আজকে যারা বলে যে কোরআনের কোনো রাজনীতি নাই, অর্থনীতি নাই, সমাজনীতি নাই, এগুলো সকাল সন্ধ্যার ওজিফা আমল করা, ইসলামের নামে রাজনীতি হইতেছে, এগুলোর মাথা ঠিক আছে কিনা বলেন তো দেখি? আছে মাথা ঠিক আছে? মাথা ঠিক না। আল্লাহর কোরআন বলতেছে যে তোমার যত সাঙ্গ পাঙ্গ আছে, যত সঙ্গী সাথী আছে, যত সন্ত্রাসী আছে, মাস্তান আছে, সমস্ত মাস্তান, সন্ত্রাসী, দুর্নীতিবাজ একসাথে হয়ে আমার কোরআনের একটা আয়াতের মতো আয়াত পৃথিবীতে বের করো, এরকম একটা আইন তৈরি করো। আমি আল্লাহ যে মেরাসি আইন দিয়েছি, পারিবারিক আইন, বাবা মারা গেলে সম্পত্তির ভাগ কে কতটুকু পাবে, তোমরা এরকম একটা আইন বিকল্প করে দেখাও না আমাকে পৃথিবীতে। পারবে কেউ এই কাজটা করতে?